সূরা ইখলাস পারেননি? সবাই কোন পারেননি? ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এটা কইলে আবার বুঝি আমরা বেশি সবাই, ঠিক না? ইখলাস কইলে অনেকে বুঝে না, 2-4 জন কিন্তু বুঝে নাই। সূরা ইখলাস এটা তো দেশি সূরা, এই দেশি সূরাটি পারেন না? দেশি সূরা চিনছেন নি? এই এক বেচারায় হাফেজ মাওলানা মুফতি হইয়া নতুন ইমামতি লইছে গিয়া বান্দরবন। কোন জায়গায়? এশারের সময় লম্বা কেরাত পরে, ফজরের সময় লম্বা কেরাত হাফেজ দো, আবার নতুন ইমাম নিচ্ছে, ফইরাও মজা পাইতেছে, নতুন চাকরি, নতুন নতুন সব কিছু ভাল লাগে না? তো মুরব্বী তো আর দাঁড়াই থাকতে না, মাজা ব্যথা হয়ে গেছে না। অনেক মুরব্বী আছে তো দাঁড়াই থাকতে না, আবার সার দোহানো গিয়া 7 ঘন্টা বইয়া থাকতারে। মসজিদে গেলে হুজুরে জোরে বললো, একটু বেশি বললো, মাঞ্জা ব্যথা হয়ে থাকে। কি ইমাম রাখছো? ইমাম পাল্টা আগের দিনের হুজুরি বালা ছিল, কুল হুয়াল্লাহ দিয়ে আসার নামাজ পড়াই নিয়েছে। আগের দিনে হুজুর যদ্দুরা পারছে যদ্দুরটা পড়াইছে। এখন যেহেতু হুজুর হাফেজ, ফজরের তেলাওয়াত বড় হবে হাদিসের ভাষ্য অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, তো হুজুর পড়তেছে, তো আপনার একটু কষ্ট হবে, স্বাভাবিক, তো মাইনা তো নিতে হবে। হুজুর তো এখন পারে, এই জন্য কয় হুজুর বাদ দিয়ালা, আগের হুজুরি ভালো ছিল, কুল হুয়াল্লাহ দিয়া ফজর পড়াই নিত। তো একদিন মুরব্বী চাচা তো এশারের নামাজ পড়ে, নামাজও তো ছাড়তারে না, বুড়ো হয়ে গেছে, জীবনও তো কম করছে না, উল্টা ফাল্টা তাইরে নাইরে বন্ধুরে। তো একদিন ইমাম সাহেব গিয়ে কয়, হুজুর আপনি খালি বিদেশি সূরাটি পড়েন, দেশি নিবিন তারা না। হাসবেন, হাসার সময় হাসা লাগবো, কাঁদার সময় কাঁদবেন, কথা বলেন ঠিক কিনা? একটু হাসেন, হাসলেও ভাল লাগে। তবে আবার খিলখিলাইয়া বলদের মতো আইসেন না, সিনেমার বিলেনরা যেমনি হাসে। হুজুরে কয়, বিপদে পড়লাম, চাকরি নিলাম মাত্র 1.5 মাস, চাকরি খাওয়ানোর না ফেস ধরছে রে। কোরআনের মধ্যে দেশি বিদেশি সূরা পাইলাম না, সিয়াসিত্তার কিতাব পড়লাম, 9 বছর কিতাবখানায় পড়লাম, ইফতা পড়লাম, তাফসির পড়লাম, ফেকা পড়লাম, হাফেজ হইলাম, মুক্তব শেষ করলাম, নাজারা শেষ করলাম না, নাজারা শেষ করলাম, হুজুররা তো কইল না কোরআনে দেশি বিদেশি সূরা আছে, কি বেশি বললাম। এখন কইতাছে, কয় চাচা মনে কিছু নিয়েন না, আপনি তো মুরব্বী মানুষ, অভিজ্ঞতা আছে, মনে হয় কোনো ফিরের কাছে জানটান, তো কোরআনে তো আমি সূরা মাক্কি আর মাদানি সর্বশেষ পাইছি, কিন্তু দেশি বিদেশি তো পাইছি না। কয় না, আছে কোরআনে বিদেশি সূরা আছে, আপনি পারেন, করেন না। কয় যাক চাচা, মানছেরে কইেন না, আপনি আমারে কইলেন, নাইলে মানছে কইব এত বড় হুজুর মুফতি, হে কোরআনে দেশি বিদেশি সূরা জিরে না, অনেকটা চা খাই পানো খাওয়াব, কিন্তু আপনি আমার শিয়াদের কোরআনের মধ্যে কোনটি দেশি বিদেশি? কয় না হুজুর, টেনশন করেন না, সহজ হই। কয় সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এন থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 10টা আমরা ফারি মোটামুটি, এই সূরার নাম দিছি দেশি সূরা। আর আপনি সূরা বাকারা, সূরা ইউসুফ, সূরা ইয়াসিন, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ পড়েন, এক একটা বড় সূরা, এই বড় সূরার নাম দিছি বিদেশি, আর আমরা যেটি ফারি 10টা, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আতাইনাকাল কাউসার, ইদা জা রাসূলুল্লাহ, এইটার নাম দিছি দেশি সূরা। হুজুরে দেখো সারছে। তো যাই হোক, আপনারা অন্তত এই দেশি 10টা সূরা পারেন, পারেন তো? এই 10টা সূরা দরকারে প্রতিদিন 30 বার পড়বেন, বা 3 বার পড়বেন, 3 বার পড়লে 30 বার হয়, কথা বলেন ঠিক কিনা? একটা সূরা তিলাওয়াত করার কারণে যদি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায়া দিতে পারে। হাদিস আছে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কোরআনের দিল, এশারের নামাজের পরে সূরা মুলক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাফসীরের মধ্যে এসেছে সূরা মুলকের, তিনি বলেন যে এই সূরা পাঠ করবে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। এই সূরা প্রয়োজনে পাঠকারীর পক্ষ হইয়া আল্লাহর সাথে বলবেন, আল্লাহ এই ব্যক্তি আমাকে দুনিয়াতে হেফাজত করছে, মহাব্বত করছে, আমি তোমার কোরআনের অংশ, আমি সুপারিশ করছি এই ব্যক্তিকে, পাঠকারীকে, আমাকে মহাব্বতকারীকে কবর তুমি শান্তির বাগান বানায়া দাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে
সর্বনাশ।